আল্লাহর ভয় কাকে বলি? আল্লাহর মহাব্বত কাকে বলি? একটু জানা দরকার। শুধু জানলেই হবে না, আমার বন্ধুরে মানাও দরকার, মানতে হবে। কেমন করে মানবেন? যুবক, তুমি দিলটা নরম করে শুনবা যুবক। ও যুবক, দেখো এক ফোঁটা চোখের পানি তোমার পরে কিনা, দিলটা নরম হয় কিনা। কান্না না আসলো তুমি কান্নার ভান করবা বাজানো। আপনারা বলেন তো দেখি, মায়ের দোয়ার বরকত আছে না নাই? মা বাবার দোয়ার বরকত আছে না নাই? আমার নবী বলেন, মায়ের দোয়ার এত পাওয়ার, এত বরকত, আমি নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই নবী বলেছেন, আমি নবী বলে দিলাম, ছেলে মেয়ের জন্যে আমি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন বাজান, মায়ের দোয়ার বরকত কেমন বেশি নবীর চাইতে। লম্বা করার কোনো সুযোগ নেই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, মুরব্বীরা দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাবা। মা বোনেরা পর্দার অন্তরালে নীরব হয়ে মনোযোগী হয়ে কথাগুলি শোনেন গো মা। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার একের অধিক নামের মধ্যে একটা নাম এরকম পাওয়া যায়। আমার বন্ধুগণ, হযরত আনাসের যত নাম ছিল তার মধ্যে একটা নাম আছে খাদেমে রাসূল। বলেন না কি নাম? আবার বলেন কি নাম? এই খাদেমে রাসূল সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নবীজির খেদমত করেন, আবার সময় মতন মার কাছে যায়। একদিনের ঘটনা, মা জননীর কাছে যখন হযরত আনাস গেলেন, হযরত আনাসের মা সাহাবী আনাসের চেহারার দিকে বারবার তাকাচ্ছে। আনাস ডাক দিয়ে বলেন, মা গো, বারবার আপনি আমার চেহারার দিকে তাকান কেন গো মা? ডেকে ডেকে বলতেছেন, আনাস রে, তোর চেহারার দিকে যত তাকাই তত কেমন জানি নূর দেখতে পাই। ও বাবা আনাস, আমি তোর মা হিসাবে বলতে চাই, তুই মুহাম্মদ নবীর দরবার থেকে আসলি, যার কারণে নবীজির দরবারের সহবতের বরকতি নূর তোর চেহারার মধ্যে আসে। এই জন্য তোরে দেখলে আমার বড় ভালো লাগে বাবা। ও বাবা আনাস, বাবা আমি আবার জানতে চাই তুমি কখন আসবে একটু বলো না। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মা গো, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আবার অমুক দিন আপনার খেদমতে আসব। মা বলতেছেন, বাবা তুমি সাবধানে থেকো, বাবা তুমি আবার সঠিক সময়ে আমার কাছে আইসো। একটু দিলের কান লাগান বাজান, মনোযোগী হয়ে যান বাজান। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বললেন, মা আমি তোমার দরবারে আবার অমুক দিন আসবো। খুব খেয়াল করেন বাজান, একটু আলোচনার একটু পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন, আলোচনা বুঝতে কিন্তু আপনার কষ্ট হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কাকে বলে? সত্যিকারের মুসলমান হওয়া কাকে বলে? বাজান একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাকে যখন তারিখ দিয়েছেন, আমি আবার অমুক তারিখে আসব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। নির্ধারিত তারিখ যেদিন আসলো, হযরত আনাসের মা পথের দিকে তাকায় আছে, আজ আমার বেটা আনাস আসবি, দেখি তো আমার বেটা আনাসকে আজকে কেমন দেখা যায়। এবার নজর করে দেখতেছেন, ওই তো সাহাবী আনাস আসতেছেন, বেটা আসতেছেন। সন্তানকে দেখার পরে মার মুখটা কেমন জানি মলিন হয়ে গেছে। কেন মলিন হলো? আমার বন্ধুগণ, সাহাবী আনাসের চেহারা কেমন জানি শুকনা দেখা যায়, আনাসের মুখটা কেমন জানি মলিন দেখা যায়। সাহাবী আনাসের মা লক্ষ্য করে দেখতেছেন, সাহাবী আনাস আস্তে আস্তে হাঁটতেছেন, জোরে জোরে হাঁটেন না, কেমন জানি দুর্বল হয়ে হাঁটতেছেন। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, মালিক
আমার আনাস কেন আজকে দুর্বল, আমার আনাস কি খায় নাই, আমার আনাস কি ক্ষুধার্ত? আনাস আসুক, আমি জিজ্ঞেস করব। এ শাহাদাতপুর থানার বাইরা, খুকনি এলাকার বাবারা, মন্ডলপাড়া, মোল্লাপাড়া, কালীপুর এলাকা, যেই এলাকা বলেন না কেন, একটু খেয়াল করে শোনা দরকার। বাজান রে, সন্তানের কোনো বিপদ হইলে পৃথিবীর সবার আগে জানে আল্লাহ, তারপরে জানে জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা যার বেঁচে নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। বাবা যার দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আরে বন্ধু, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন বাড়ির পানি হেঁটে আসতেছেন, কষ্ট হইতেছে আপনাদের? বেদার হইতেছেন? ঘুম ধরছে? আবার একটু তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। সাহাবী আনাস যখন আস্তে আস্তে আসতেছেন, সাহাবী আনাসের মা ঘরের তাঁবুর সামনে, দরজার সামনে দাঁড়ায় আছে, লক্ষ্য করেন। সাহাবী আনাস যখন সামনে আসলেন, মাকে আনাস সালাম দিলেন। মা জননী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর ডাক দিয়ে বলেন, বাবা তোমার মুখটা কেন এরকম শুকনা দেখা যায়? বাবা তুমি আজকে এত আস্তে আস্তে হাঁটতেছো কেন? ও বাবা তুমি কি খাও নাই? সাহাবী আনাস চিন্তা করলো, আমার মা মহিলা মানুষ, আমি যদি শুরুতেই বলি আমি খাই নাই, আমার মা নবীকে নিয়ে পেশায় কথা বলতে পারে। তুমি না নবীর দরবার থেকে আসলা? কেমন নবীর দরবার থেকে আসলা? নবী তোমারে না খাওয়ায় বিদায় দিল কেমন করে? বলতে পারে না? সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আমার মায়ের চাইতে, আমি আমার জীবনের চাইতে, আমি সব কিছুর চাইতে আমার নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার এই মা যদি আবার জিজ্ঞাসা করি, আমি এমন ভাবে উত্তর দেব, মায়ের প্রশ্নের উত্তর ঠিক হবে, নবীজির ভালোবাসাও ঠিক থাকবে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা আনাস তুমি কি খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। জবাবটা দেখছেন কি বুদ্ধির জবাব? নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো মাতম জারি, সারা দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীর পক্ষে মায়া করে একটু গলাটা ছেড়ে দিয়ে পড়েন না, আওয়াজটা বাড়ায় দিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। জবান খোলেন, যার ভাল লাগবে বুঝে নিবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে। আপনি নবীদের আশেক বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে। নবীজি ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন কান্দিয়া
আরো জোরে, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিনে নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনে নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনে নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনে নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মা গো, ও আমার প্রাণের মা, নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। এইবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটা বুঝলাম, নবী খাইলে তুই খাস, না খাইলে তুই না খাইয়া থাকো। ও আব্বা, আজকে তুই এত আস্তে আস্তে হাঁটস কেন, আর তুই তোর পেটে হাত দিয়ে রাখছস কেন? সাহাবী আনাস কয়, মা, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বলতে পারবো না, মা আমার বড্ড খারাপ লাগতেছে, আমি ঘরে যাইয়া আমি যখন বিছানায় শোব, তুই মা, আমার প্রাণের মা, আমার দিকে তুই তাকালি বুঝতে পারবি আমি কেন পেটে হাত দিয়ে হাঁটি। এবার ডাক দিয়ে বললেন, বেটা শিগগিরই তেলি তুই ঘরের ভিতরে ঢোক। এবার ঘরের ভিতরে ঢোকার পর সাহাবী আনাস যখন জমিনে বিছানায় শুয়ে পড়লেন, বিছানায় শোয়ার পর আমার ভাইরা সাহাবী আনাসের মা নজর করে দেখলেন, বেটা আনাসের পেটের কাছ থেকে কাপড়টা সরে গেছি। এবার মা নজর করে দেখে আনাসের পেটে ছোট ছোট কয়েকটা পাথর বান্দা। একটু দিলটা নরম করবেন বাবা, কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধু। ও বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজ যখন আমি রওনা দেব, আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, আব্বু, লেখাপড়া ছুটি পেয়েছি, চাইছিলাম এই একটা সপ্তাহ বাবাকে কাছে পাবো, কিন্তু আব্বা তুমি আজ এত দূর মাহফিলে যাইতেছো সিরাজগঞ্জ জেলায়। আমি বললাম, মা রে, আমি চলে আসবো। মেয়েটা আমার কপালে একটা চুমা দিয়ে কয়, আব্বা, ড্রাইভার আঙ্কেলকে বইল, ড্রাইভার আঙ্কেল যেন গাড়িটা আস্তে ধীরে চালায়। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মা রে, ওই মা, তুই এইভাবে বলিস কেন? মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু, ঈদের সময় রাস্তায় ঝামেলা বেশি হয়। ও আব্বু, তোমার যদি কিছু হয় আমি আব্বু পাবো কোথায়? বাজানরে যদিও বললাম, মা, তোর দোয়া থাকলে কিছুই হবে না, কিন্তু মনে মনে একটা চিন্তা এসে গেছে, এরকম হাজারো সময় আসবে মেয়েটা মা আমার বাবার অপেক্ষায় থাকবে, কিন্তু এমনও তো হইতে পারে সোনার বাপজান জীবিত অবস্থায় বাসায় আর নাও যাইতে পারে। বাজান রে, ও বাজান, কার কখন মৌত হবে কারো বলা যায় না, এটা একমাত্র আমার আল্লাহ পাক জানে। প্লিজ একটু দিলটা নরম করে দিবেন বাবা। হাকিকতান একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা, কেউ কারো দিকে তাকাইবেন না। আর চোখের পানি যদি পড়ে যায়, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশায় রাখবেন। এই এক ফোঁটা চোখের পানি, যেই পানি আল্লাহর মহাব্বতে, রাসূলের প্রেম, আমার ভাইরা রসুলের মহাব্বতে পড়ে যাবে, এই এক ফোঁটা চোখের পানি যদি চেহারায় মিশায় রাখেন, ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, যেদিন হাসরের ময়দানে আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, এমনকি আদম নবী পর্যন্ত আপনাকে চিনবে না, ইব্রাহিম খলিলুল্লাহ চিনবে না, ওই দিন শুধু কান্দুই না উম্মতের চেহারা নূর দেখে আমার আপনার ইতিম নবী চিনে ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও দয়ার আল্লাহ, এটা আমার উম্মত,
এই দেখো এদের চেহারায় অজুর পানির নূর দেখা যায়, এদের চেহারায় কবরের আযাবের ভয়ে কান্নার চোখের পানির দাগ দেখা যায়। আল্লাহ গো, এই দরদি উম্মতের জন্যই তো আমি নবী এতিম নবী তাইফের জমিনে মাইর খাওয়া সহ্য করেছি। ও আল্লাহ, আমার রওজাকে কেঁদে কেঁদে চোখের পানি দিয়া রওজার মাটিকে কাদা বানাইছি। ও আল্লাহ, এদেরকে মাফ না করে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমার ভাইরা মায়া করে একটা ডাক দেন না, ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান আর একবার বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করে দিয়েছে। একটু খেয়াল করে শুনবেন বাবা। এবার সাহাবে আনাসের মা নজর করে দেখে বেটা আনাসের পেটে 5-7টা পাথর বান্ধা ছোট ছোট। এবার মা জননীর কলিজায় কেমন জানি আগুন ধরে গেছে। আস্তে করে মা বেটার মাথার কাছে বসিয়া কয়, বেটারে ও আব্বা, তুই পেটে পাথর বাঁধছস কেন? বাইরে তুই আমি অনেক সময় স্বার্থে আঘাত করলে মায়েরে বুড়ি কয়ে গালি দি, বাপেরে বুড়া কয়ে গালি দি, কিন্তু তোর আমার মাও কোনো দিন, তোর আমার বিপদ দেখে কোনো দিন কিন্তু সহ্য করে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওবাজান প্রায় বয়ান আমি বলে থাকি, যুবকরে তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? রে যুবক, তুমি মনে করতে পারো মাকে তো ফেলে রাখছি খুকনি গ্রামের এলাকায়, আমি তো ঢাকা শহরে থাকি, টাঙ্গাইল শহরে থাকি, আমি তো মানিকগঞ্জ জেলা প্রপারে থাকি, শহর প্রপারে থাকি, আমি অনেক দূরে থাকি। আমার মাও কি আমার বিপদের খবর জানে? আমার মাও কি আমার খবর রাখতে পারে নাকি? বাজানে কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কেউ সন্তান মারা যায়, পশু কি না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? দেখেন বাদান কেমন করে মা জানে। আমার এই প্রতিবেশী এলাকার পড়োশি সিঙ্গাপুর প্রবাসী ভাইটার নাম মাসুদ, কয়েকটা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র মাসুদ ভাইকে তার বাপ মা খরচা খাদি গ্রহণ করে ওবাজান পাঠায় দিছে বিদেশের বাড়িতে, সিঙ্গাপুরের জমিনে পারিবারিক লাইফ ডেভেলপের আশায়। যুবক খেয়াল করে শোনো, কোন মায়েরে তুই আমি বুড়ি কয়ে গালি দিই? কোন মায়েরে তুই আমি বুড়ি কয়ে গালি দিয়া? কোন মা তুই পীরের কাছে যে তুই সেজদা দেস, পীর ভোজন করস? তোর জান্নাত তোর মায়ের পায়ের নিচে। একটু খেয়াল করে দেখ, আল্লাহর ভয় কাকে বলে, সত্যিকারের মুসলমান কাকে বলে। মা দেখো কত বড় নিয়ামত। ওই সিঙ্গাপুর প্রবাসী মাসুদ ভাইয়ের মা, এই মাসুদ ভাই বিদেশ চলে গেছে, 1.5 মাস মায়ের সাথে ভালোই যোগাযোগ ছিল, কিন্তু 20-22 দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। মা ছেলের সাথে কোনো যোগাযোগ করতে পারে না, যোগাযোগ করতে যায় ব্যর্থ হয়ে গেছে। ও বাজার মা পাগলের মতন হয়ে গেছে। আমার বাপজানের সাথে কেন আমার যোগাযোগ হয় না? আমার বেটার সাথে কেন আমার কথা হয় না? যেই বাড়িতে ছেলেরা বিদেশে থাকে, সিঙ্গাপুর থাকে, ওই বাড়িতে যায়, যায় ডাক দিয়ে আমার গেদার সাথে কি তোদের কোনো যোগাযোগ হয়েছে নাকি? আমার বেটার তো কোনো খবর পাই না। ভাই গ, এই মাসুদ ভাইয়ের মা কানতে কানতে যখন নিজের ঘরের দিকে ফিরে আসে, মাসুদ ভাইয়ের ছোট্ট ছেলে দাদির কান্না দেখে বলে, দাদু তুমি কান্দো কেন? কই গেছিলা দাদু? বলে তোর আব্বার খোঁজ নিতে গেছিলাম। বলে কেন, কি হয়েছে? বলে তোর আব্বার সাথে আজকে 22 দিন যাবত কথা হয় না। ও দাদু ভাই, আগে তোর আব্বু কি ফোন দেয় নাই? এবার দাদু ভাই নাতিটা ডাক দিয়ে বলে, দাদু ভাই আব্বু তো ঠিকই ফোন দেয়, তবে আগের মতন আব্বু আর কথা বলে না। আব্বু কি জানি হয়েছে, আব্বু কেমন জানি কান্না কান্না ভাব নিয়ে মার সাথে কথা বলে। বলে আগে বলো দাদু তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে কয়, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই খারাপ স্বপ্ন দেখার পর থেকে তোর বাপের সাথে আমার আর যোগাযোগ হয় না। যাকে দাদু ভাই, আজকে তুই আমারে ওয়াদা দিতে পারবি নাকি? ও দাদু, তোর আব্বা যখন ফোন দিবে, তোর আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবি। তোর মা বাধা দিলে মাকে বলে দিস, মা দাদি আব্বার কাছে কিছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন। দাদু পারবি নাকি মোবাইলটা এনে দিতে?
বলে হ্যাঁ পারমু দাদি। বলে তাইলে তুই আইনা দি। এবার বাজান গভীর রজনীতে মাসুদ ভাই যখন ফোন দিছে ছেলে মেয়ের খবর নেওয়ার জন্য, এই ছেলেটা খপ করে মায়ের হাত থেকে মোবাইলটা নিয়ে কয়, মা দাদি আব্বার জন্য কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। দাদু ভাই নাকি আব্বুকে নিয়ে বাজে একটা স্বপ্ন দেখছে। দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন। দেখ রে যুবক ভাই, কোন মায়ের তুই বুড়ি কয়ে গালি দে। এই মা আমার বাইরে এই নাতিটা মোবাইলটা নিয়ে দৌড়াইয়া দাদির কাছে যায়, কয় দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, নাও জিজ্ঞাসা করো তোমার বেটা কেমন আছে। এবার মা কইছে কারে, মা মোবাইলটা পাওয়ার পর মনে হয় যে সন্তানই পাইছে। একবার মোবাইলে চুমা খায় আর একবার মোবাইল বুকে ধরে আর কানের কাছে নিয়ে কয়, ও দাদু আমার মানিক আমার, ও সাওয়াল আমার সন্তান বাবা মাসুদ, বাবা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন, বাবা তুই বল তোর শরীরটা কেমন। আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না, বিদেশ যায় তুই এইভাবে ভুইলা যাবি। বাবা বল তুই কেমন আছিস। মাসুদ ভাই মায়ের কান্নার আওয়াজ শুনে মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে মারে, আগে বল তুই কি হয়েছে, তুই কান্দিস কেন। মা কয় না বেটা আগে বল তোর শরীরটা কেমন। মাসুদ ভাই কয় না মা তুমি আগে বলো তোমার কি হয়েছে। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয়, বাবা আগে তুই বল তোর শরীরটা কেমন, কেননা আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। ও বাবা ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, আমি খায়াও শান্তি পাই না, ঘুমায়ও শান্তি পাই না। বাবা আমার ভিতরে কেমন জানি আগুন জ্বলি। সোনার বাপ আমার বেটা আমার, বল বল বেটা তোর শরীরটা কেমন। মাসুদ ভাই বলে, মা তুই কি স্বপ্ন দেখছিস আগে বল। মা ডাক দিকে, বেটা রে আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি বাবা, তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে বাবা, বাবা তোর পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবা তোর পাটা ঝুলে রাখছি। বাবারে তুই এই টানা পাও নিয়া, এই ঝুলন্ত পাও নিয়া বাবা চলাফেরা করতে পারিস না, আব্বু আম্মু কইয়া খালি চিল্লাস কান্নাকাটি করো। বাবা আমি এটা স্বপ্নে দেখছি, আগে বলতো সোনার বেটা আমার তোর শরীরটা কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, আম্মু আসলে তো আমি 20 দিন ধরে পাও ভেঙে পঙ্গু হয়ে পড়ে আছি, আসলে তো আমি 20 দিন ধরে পাও ভেঙে পঙ্গু হয়ে পড়ে আছি। মা ডাক দিয়ে কয়, বাবা রে কেমন করে তুই পাও ভাঙছিস একটু কনা বাবা। ও বাবা ছেলেটা কান্দার কয়, মা গো আমি ওজনদার বস্তু মাথায় নিয়ে যখন হাঁটতে গেছি, তলা থেকে 3 তলায় যখন উঠতে গেছি, আমি আচমকাত পাও পিছলে পড়ে যাই। মা গো আমার হাঁটুর বাটিটা ভেঙে গেছে, ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। ও মা, মা কয়, বাবা আমায় জানাস নাই কেন। বেটা ডাক দিয়ে কয়, মারে আমি তোর ছোট ছেলে, তুই যেই মা আমি না খাইলে তুই খাস না, আমি না ঘুমান পর্যন্ত তুই ঘুমাস না, তুই আমার ভিডিও কলে দেখো। এই জন্য মা আমি ইচ্ছা করি আমার মোবাইলটা বন্ধ রাখছি, অন্য ফোন দিয়ে শুধু আমার বেটা বেটির খবর নেই। আমার বেটা বেটির মুখ থেকে বিপদের সময় আব্বু ডাকটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মা কয়, বাবারা তোর বেটা বেটির মুখ থেকে যেমন আব্বু ডাক শুনলে তোর ভাল লাগে, ও কলিজা রে তোর মুখ থেকে আব্বু ডাক শুনলে তো আমার ওই রকমই ভালো লাগে। ও বাবা তোর বিদেশ টাকা লাগবে না বাবা, বিদেশের টাকা সিঙ্গাপুরের টাকা আমাকে মা কয়া ডাকবে না বাবা, আয় 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 বাবা, তুই মরে গেলে আমার কে মা কয়া ডাক দিবে। ও বাপদান ও কলিজার টুকরা যুবক ভাইরা, আমি জানি নাই ময়দানে কার মা নাই, আমি জানি নাই ময়দানে কার বাবা নাই, কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে মা পেলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না। ও বাবা কবর এসে খবর পাইলা, কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্নাকাটি করে, আল্লাহকে ভয় করে সত্যিকারে মুসলমান হওয়ার নিয়ত করে, মা বাবার জন্য সোয়াব রেসানি করে, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানির উসিলায়, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ওরে মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন না, আল্লাহ
দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই একটা কথা মনে রাখো, আজকে যদি তুমি মা বাবার জন্য কান্দো, তোমার ছেলে মেয়ে তোমার জন্য কাঁদবে। আজ যদি তুমি ছেলে মেয়ে হয়ে বাপ মার জন্য দোয়া করে দাও, তোমার ছেলে মেয়েও তোমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি বাপ মারে ফাঁকি দিয়ে দোয়া না করে চলে যাও, তোমার ছেলে মেয়েও তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আহারে আমার কামরুল ভাই, তার বাবা রুহের মাগফিরাত কামনায় একজন আলেম হইয়া সন্তান হইয়া যদি এরকম অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারে, বাজান রে, তুমি আমি কেন মা বাবার জন্য দোয়া শামিল হইতে পারবো না? আর আমি পাগলের সাথে দোয়া করলে তোমরা ঠকবা না। এই পাগলের হাত বছরে বারবার কাবা ঘর ধরে, এই পাগলের হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। এই হাতের সাথে হাত উঠাইলে ঠকবা না বাবা, আল্লাহ পাক দোয়া কবুল করবে। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি, এই ময়দানে আমি তুমি গুনাহগার হতে পারি। কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককারের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়া কবুল করে নিতে পারে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ওই মা বাবার জন্য দোয়া করে আমি মুসাফিরের সাথে কারা কারা একসাথে বিদায় নেবেন ইনশাল্লাহ? হাত তুলে দেখান তো দেখি। আয় আল্লাহ, তুমি তোমার এই বান্দা বান্দীদেরকে তুমি কবুল করে নাও। এই পাগলের সাথে ওয়াদা করতেছে আল্লাহ নবীর উসিলায়, ওলি আল্লাহর উসিলায় তুমি এদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দাও। যারা বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান, এতগুলো মানুষ জিকিরের আওয়াজ হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হৃৎপিণ্ডে, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় কি চায় না? তো চাওয়াজে বলেন না, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আর আল্লাহ, জোরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আর আল্লাহ, পুরাও মনের বাসনা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বললেন, বেটারি, ও আমার সন্তান, তোর পেটে পাথর বাঁধা কেন বাপ বল? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা আমি বলেছি নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই থাকি মা। আজ যখন আমি আমার বাড়িতে আসতেছিলাম গো মা, ও মা, আমি নজর করে দেখি আমার যেই নবীর মা নাই বাবা নাই, ওই এতিম নবী পেটে কেমন জানি ছোট ছোট পাথর বাঁধতেছে। আমি নবীর কাছে যা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধেন কেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি যে পেটে পাথর বাঁধতেছি, ফেরেশতা জিবরাইল আর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তুমি যেহেতু দেখে ফেলেছ,
আমি বলতেছি কেন বানতেছি, কিন্তু তুমি আমাকে ওয়াদা করো বাবা তুমি এটা কাউকে বলবা না। সাহাবী আনাস কয় ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে বলবো না, কিন্তু আপনি কেন পাথর বানতেছেন একটু বলেন তো দেখি। আমার নবী বললেন আনাস রে কি বলবো, আমি নবী মুহাম্মদের বাড়ির চুলায় আজকে কয়েকদিন যাবত আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হয় না, পেটে খুব যন্ত্রণা জ্বালা পোড়া করে, এই জন্য আমি ঠান্ডা ঠান্ডা ছোট ছোট পাথর বান্ধি। সাহাবী আনাস কয় নবী গো অনুমতি যদি দিতেন আমিও বানতাম, যেহেতু আপনি খাইলে আমি খাই, আপনি না খাইলে আমি না খাইয়া থাকি। রাসূল বললেন যাও আমি অনুমতি দিলাম। সেই আনাস ডাক দিয়ে কয় মা গো আল্লাহ রাসূলের অনুমতি ক্রমে আমি সুন্নতটা আদায় করলাম, আমি পেটে পাথর বানলাম। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয় বাবা আর বলতে হবে না, বুঝতে পারছি আমার এতিম নবী ক্ষুধার্ত, ওঠ বাবা ও এই একটা খুরমা খার পানি পান কর, আর জলদি করে যা এতিম নবীরে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে আমি নবীজিরে খানা খাওয়াবো। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে। দু চারটা বড় মাহফিলে বয়ান করে অনেক সময় যে ইমেজ পাওয়া যায় না, যে ভালো লাগে না, আজকে তার চাইতে ভালো লাগতেছে বেশি। জানি না আপনাদের কেমন লাগতেছে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আর 20-25 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে আবার একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এগুলো এখানে পাশে রেখে তুমি বসে বলো, সময় পাও না তুমি আর। যে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। বাজান মনে কিছু না নিলে আবার একটু দুই হাত তোলেন তো সোনার বাপ জানেন আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, উলামায়ে কেরাম যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এখনো কয় সারা রাত, আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। হাত নামা। হযরত আনাস গরিব মানুষ, ডাক দিয়ে কয় মা ও মা বুঝলাম নবীরে দাওয়াত দিবা, তা আমরা তো গরিব মানুষ, কি আছে কি খাওয়াইবা? আনাসের মা ডাক দিয়ে কয় যা আছে তাই খাও। আমার কামরুল ভাই আজকে আমার খাওয়াইতে বইসা হোপলেস হয়ে গেছে। আল্লাহ ভাই নিয়ে আবার রাগ করে, আমি আবার রাগ করা মানুষ খুব কম, এই খানা নিয়ে রাগ করি না। কারণ আল্লাহ আমাকে যা খাওয়ায়, আল্লাহ আমাকে যেই সমস্ত রাষ্ট্রের ন্যায়, এইগুলো আমি চিন্তাও করি নাই যে এক সময় এগুলো পাবো। কথা বুঝছেন না? পান্তাভাতের পানি খাইয়ে লেখাপড়া করছি, পান্তাভাত খাইয়া পানি থুইছে, পানির সাথে মানে অল্প কয়েকটা ভাত ছিল, ওই পানি লবণ দিয়া তারপর খাইছি। কথা বুঝেন নাই? তা আমরা শক্ত বিছনাতেও ঘুমাইবার পারি, নরম বিছনাতেও। সবসময় কি সমান হয় বাজান? জোরে কর, সমান হয়? তো ভাই বলতেছে ভাইজান কি করা যায়? তাই আমি বললাম যে কোনো সমস্যা নেই, যা আছে তাই দে। তা দিয়ে খাইছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সাহাবী আনাস ডাক দিয়ে কেন কি আছে কি হইবা? কয় যা আছে তাই খাও, তুই যা দাওয়াত দিয়া। তো আনাস রওনা দিছে, শুনতেছেন কি আপনারা? রওনা দিছে, আবার পিছে ফিরে ফিরে তাকায়। মা যে দাওয়াত দিল আমার জানা মতো তো বাড়িতে কিছু নাই, খাওয়াইবো কি? এবার আনাস যাইতেছে আর পিছে পিছে ফিরে ফিরে তাকায় দেখে যে কঠিন একটা অবস্থা। মা ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচা করে আল্লাহর আকাশের দিকে উঁচা করে, আল্লাহ আমি দুই কারণে কিন্তু তোমার নবীরে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো, এই দুই কারণে দাওয়াত দিছি। আল্লাহু আকবার।
আনাস কয় আল্লাহ আমার মা দিয়ে আজকে তোমার সাথে কথা কইতেছে কয় কারণ খুব কয়টা বুঝলে গেছে বাবু খুব কয়টা কাজ করতে হবে কয়টা আল্লাহকে ভয় করার মতন ভয় করা লাগবো আর সত্যিকার মুসলমান না হইয়া কবর নামক খোপে যাওয়া খালি এটা মনে রাখবেন মন থাকবো তো ইনশাল্লাহ কয় কারণে দাওয়াত দিছে দুই কারণে দাওয়াত দিছে চলে গেছে হযরত আনাস অনেক লম্বা শর্ট করে দিলাম রাসূলের দরবারে যায় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন আনাস সালামের জবাব দিয়ে বলতেছেন আনাস তুমি তো ইতিপূর্ব আমার কাছ থেকে তোমার মার কাছে গেছো কিন্তু এত তাড়াতাড়ি তো আসো নাই আল্লাহ সব কথা পরে কমু আমার মা টের পাইছে আপনি ক্ষুধার্ত আমার মা আপনারে দাওয়াত দিছে কারণ আপনি কবুল করছেন কিনা এটা জানার জন্য আইছি কখন যাবেন কল আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে আনাস তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম কিন্তু শর্ত হইলো তোমার মাকে যে বলে দিও আমি দিনের বেলা যাব না রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাগর বাড়িতে আমি যাবো একটু জোরে কর আরেকটু জোরে কর আমার বাড়ির দাওয়াত আপনি শর্ত দিলেন বুঝলাম না ডাক দেখো তোমার মায়ের জিজ্ঞেস করো তোমার মা উত্তর দিয়ে দিব হযরত আনাস কয় ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো আমি আসার সময় দেখছি মা আমার দুইটা আঙ্গুল আসমানের দিকে উঁচা করে আল্লাহরে ডাক দিয়ে গেছে আল্লাহ কেউ না জানে না জানো তুমি আর আমি জানি এই দুই কারণে আল্লাহ নবীরে দাওয়াত দিছি তো ঠিক আছে রাসূল আমি গেলাম মার কাছে দৌড়ে আমার কাছে আইছে মা ডাক দিয়ে কয় আনাস রে নবীজি কি দাওয়াত কবুল করছে নাকি ডাক দিয়ে বলে মা গো আল্লাহর নবী দাওয়াত কবুল করছে ঠিকই কিন্তু শর্ত দিছি কি শর্ত বেটারি ডাক দিয়ে কয় ও মা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী দিনের বেলায় আসবেন না রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমাদের বাড়িতে আসবে এবার আল্লাহর নবীর সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কয় বেটারে আমার মনের গোপন খবর কেউ জানে না আল্লাহ সারা নবী কেমনে জানলো জোরে কোন সুবহানাল্লাহ ও বেটা আনাস আমার মনের গোপন খবর নবী কেমনে জানলো আল্লাহ ছাড়া কেউ জানে না আমি দুই কারণে আমার নবীর দাওয়াত দিছি ও বাবা আগে বল আল্লাহর নবী কি গায়েব জানে নাকি সাহাবী আনাস কয় মা গো নবী আমার গায়েব জানে না তবে গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ তবে গো মা আমার আল্লাহ যদি দয়া করে দয়াল নবীকে গায়েব জানায় তাইলে কেউ ধইরা রাখতে পারে না এটা আমার আল্লাহ আর নবীর ব্যাপার জোরে কোন আল্লাহু আকবার আগে মা তুই ক কি দুইটা কারণে দাওয়াত দিছি এবার আনাসের মা কান্দার ডাক দিয়ে বলেন বেটা আনাস রে আমি প্রায় দেখি তুই না খায়া নবীর দরবার থেকে আসস ও বাবা আমার তেমন ক্ষমতা নাই আমাদের তেমন সামর্থ্য নেই আমরা গরিব মানুষ বাবা গো প্রতিদিন রোজ রোজ দয়ার নবীর দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবো না তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহকে বলেছি আল্লাহ আমার নবীকে আমি দাওয়াত দেব নবীর দোয়া তুমি কবুল করো আল্লাহ এইবার আমার নবীকে দাওয়াত দিয়া আমাদের বাড়িতে খাইতে বসাইয়া আল্লাহর নবী বল আল্লাহর নবীকে বলবো ওগো আল্লাহর নবী আমার বেটা আনাসের জন্য আপনি একটু দোয়া করবেন যাতে আমার আনাসকে আল্লাহ পাক ধনী বানায় দেয় ও বাবা আনাস নবীর দোয়া আল্লাহ ফিরে দিবে না নবী যখন হাত তুলে বলবে আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও আল্লাহ পাক আনাসের নবীর দোয়া কবুল করবে আল্লাহ তোরে ধনী বানায় দিবি এই হইল এক নম্বর কারণ মা এবার বলো দুই নম্বর কারণ কি আনাসের মা ডাক দিয়ে কয় বেটারে সবাই বলে নবীর চেহারা অনেক সুন্দর বাবা তুইও বলস নবীর চেহারা নাকি অনেক সুন্দর নবীর চেহারার সাথে কোনো সৌন্দর্যের তুলনা করা যায় না ও বাবা তাই আমি আল্লাহকে বলছি আল্লাহ নবী যদি আমাদের বাড়ির দাওয়াত কবুল করে আমার নবীকে তুমি এমন একটা রাত্রিতে আনবা যেই রাত্রিতে পূর্ণিমার চাঁদ উঠে দিবা একবার আমি পূর্ণিমার চাঁদ দেখব আর দয়ার নবীর চেহারাও দেখব আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর
আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীর ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীর ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন বলেন জবান খুলে, কান্দিয়া আরো ধরে, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। আমার এতিম নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। নারায়ে তাকবীর। ও বাবা, এই দুই কারণে আমি দাওয়াত দিছি। আল্লাহর নবীর সাহাবী আনাস কয়, মাগো আল্লাহ কুদরতি টাওয়ারের মাধ্যমে তার নবীর কাছে গোপন খবর পৌঁছায় দিছে। মা কইতেছে তাহলে দেরি করার দরকার কি, তাড়াতাড়ি ঘর দুয়ার গুছাই। আর নবী আসার সময় আমাকে একটু ডাক দিস, আমি নবীর চেহারা দেখবো আর পূর্ণিমার চাঁদ দেখবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার আল্লাহর নবী পূর্ণিমার চাঁদ যেই রাত্রিতে উঠছে ওই রাত্রিতে আসতেছে। সাহাবী আনাস কয়, মা ওই যে নবী আসতেছে, আমার এই কথাটা ফিনিশিং দিতে আর 10 থেকে 20 মিনিট সময় লাগবে। বিরক্ত হবেন নাকি আপনারা? যুবক ভাইরা কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ, কোনো নড়াচড়া নাই, উঠাউঠি নাই, কোনো বিরক্তি ভাব নাই। এইটাই মাহফিল কবুল হওয়ার আলামত। সুবহানাল্লাহ কও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কবুল করার মালিক কে? উসিলা লাগবে, নেক নিয়ত, উসিলা লাগবে, উদ্দেশ্য ভালো হওয়া, ঠিক কি না? মোহতারাম হাজিরিন, এইবার নবীজি আসতেছে। আনাস কয়, মাগো ওই যে নবী আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, সাহাবী আনাসের মা বললেন, বেটারি এখনো নবীজি আসতে অনেক দেরি। ও বেটা, একটা কাজ কর, তুই আমার সামনে দাঁড়া বাবা, আমি তোর কাদের উপরে আমি সুন্দর করে থুতুনিটা রাখবো। ও বাবা, একবার আমি নবীর চেহারা দেখব, আর একবার পূর্ণিমার চাঁদ দেখব। বলে ঠিক আছে মা, আমি দাঁড়াইলাম। এবার সাহাবী আনাস যখন দাঁড়াইলেন, বাবা ওবাজান, সোনার বাপজানের আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, একটু খেয়াল করে শোনা চাই বাবা। সাহাবী আনাসের কাঁধের উপরে মা যখন থুতনি রাখলো, থুতনিটা বাঁধাইয়া বেটার গলাটা সুন্দর, মাথাটা সুন্দর করে জড়ায় দইরা একভাবে নবীর চেহারা দেখেন, আবার পূর্ণিমার চাঁদ দেখেন। একবার আপ, একবার ডাউন, একবার ডাউন, একবার আপ, একবার উপরে, একবার নিচে। ওবাজান, হঠাৎ করে কিতাবে লিখক লিখে মুসান্নেফ তার জিম্মাদারি পালন করে লিখেছেন। সাহাবী আনাস বুঝতে পারলেন মা জননী নবী চেহারা দেখে কাঁদতেছে। বাজান রে, আনাসের বুকের কাপড় ভিজে যাইতেছে। ব্যাপার কি মা, কান্দো কে? ও মা, তুমি রেজাল্ট পাইলা কি? সাহাবী আনাসের মা কান্দার দাগ দিয়ে কয়, বেটারে আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে। আমার এতিম নবী, দিনের নবী চেহারার মধ্যে কোনো কলঙ্ক না। মা, তাইলে তুমি 1 নম্বরটা পাইয়া গেলা, আবার 2 নম্বরটা পাওয়ার পালা। নবী দিয়ে আমি ধনী হওয়ার জন্য নবী আমার জন্য দোয়া করবে বলে, হ্যাঁ
এইবার বাদান আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, তাশরিফ আনলেন। আনাস সাহাবী বিছানার চাদর বিছায় রাখছে আগে থেকেই। খাবার যখন নবীর সামনে পরিবেশন করলেন, আল্লাহ নবী আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আমার ভিতরে যে আগুন জ্বলে আমার বেটা আনাসকে নিয়া। ওগো নবীজি, এই আগুনকে আপনি আল্লাহর রহমত দিয়া নিবাইবেন না? ওবাজান নবী বললেন, মা কি আগুন? বলে, নবী গো, দুনিয়ার কোন মা সন্তানের খালি পেট দেখে শান্তিতে থাকতে পারে না। মায়েরা না খায়া থাকতে চায়, বেটা বেটিকে খাওয়ায় রাখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসকে আমি প্রায় দেখি আপনার দরবার থেকে ক্ষুধার্ত পেট নিয়ে আসে। খবর নিয়ে জানতে পারছি আপনার বাড়িতে প্রায় সময় আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, আপনিও ক্ষুধার্ত অবস্থায় থাকে। ওগো নবীজি, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আপনার কাছে আমার আবদার, আপনার দোয়া আল্লাহ ফিরত দিবে না। আপনি হাত তুলতে দেরি করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবে না। নবী গো, আপনি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, মা, তুমি থাকতে আমি নবী মুহাম্মদ কেন আনাসের জন্য দোয়া করব? সাহাবী আনাসের মা কয়, নবী বুঝলাম না। এবার নবীজি চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, দিনের নবী গো। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে কয়, মা গো। আনাসের মা নবীজির কান্না দেখে বলে, মুহাম্মদ, ওগো রাসূল, আপনি কান্দেন কেন? আমার নবী বললেন, মা গো, আপনার কান্না দেখে আমি মুহাম্মদের মা আমিনার কথা মনে হইয়া গেছে। আপনি আনাসের পেটে পাথর বাঁধা দেখছেন, আপনার বুকের কলিজায় আগুন ধরে গেছে। আমি মুহাম্মদের মন বলে, আমার মা আমিনা যদি জীবিত থাকতো, আমি মুহাম্মদের পেটে পাথর বাঁধা দেখা আমার মা আমিনাও এইভাবে কাঁদতো। যাগ্গে মা, আপনি মা, আমি নবী মুহাম্মদ বলি। আমি মুহাম্মদ নবীর চাইতেও আপনার বেটার ক্ষেত্রে আপনি মায়ের দোয়ার বরকত বেশি। আপনি মা দোয়া করবেন, আমি নবী মুহাম্মদ আপনার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবা। আনাসের মা ডাক দিয়ে কয়, নবী গো, তাতে কি আমার আনাসকে আল্লাহ ধনী বানাবে? বলে, হ্যাঁ মা, আল্লাহ ধনী বানায় দিবে। ও মা, আমি নবী বলে দিলাম, সন্তানের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। মা, আপনি দোয়া করেন, আমি আমিন আমিন বলি। এবার আল্লাহ রসুল নবীকে, মাকে যখন অনুমতি দিলেন, সাহাবী আনাসের মা দুই হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বলতেছেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন, আমিন। তিনবার যখন রাসূলুল্লাহ আমিন বলে ফেললেন, আল্লাহ নবীর সাহাবী আনাসের মা দোয়া ইতি টানলেন, দোয়া সমাপ্ত করলেন। বাজান রে, সাহাবী আনাসের মা বলে, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিগণ, ও মুসলমান, তোমরা শুনে নাও, আমার নবীর আমিন বলার বরকত আর আমি মায়ের দোয়ার বরকত আমি 1 বছরের মধ্যে রেজাল্ট পাইলাম। প্রতি বছর প্রত্যেকটা খাজুরের বাগানের মালিকের প্রত্যেকটা খাজুরের গাছে খাজুর ধরে দেয় আল্লাহ তাআলা বছরে একবার। কিন্তু আমার নবীর আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে, আমার বেটা আনাসের যত খাজুরের বাগান ছিল, প্রত্যেকটা খাজুরের বাগানে, প্রত্যেকটা খাজুর গাছে আমার আল্লাহ বছরে খাজুর দিল 2 বার। খাজুর পাকায় দিল আল্লাহ 2 বার। আমার আল্লাহ তাআলা আমার আনাসকে যুগের ধনী বানায় দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাজানরে, অন্তরে আল্লাহর যদি ভয় থাকে,
মা বাবার যদি মোহাব্বত থাকে আমার আপনার পক্ষে রাজি হইয়া যাবেন কে? আমি আপনি মরণের সময় আমার আপনার নসিবে ঈমান নসিব করে দিবে কে? তাহলে আজকে থেকে কি আমরা ওয়াদা করতে পারি আমাদের যাদের মাও নাই বাপও নাই এ মা বাবার কবরটা আমরা জিয়ারত করব, এ মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি র। এরপরে আমরা যাদের মা বাপ বেঁচে আছে মা বাবার দেখশোনা করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব ইনশাল্লাহ। কারা কারা তৈরি আছি আল্লাহর ভয় নিয়া সত্যিকারের মুসলমান হইয়া কারা কারা কবরে যেতে চাই তো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট দিলাম বাজান? বেজার হইলেন? আমরা শুনবো কম আমল করব, শুনবো কম আমল করব। আমি জানি আপনারা আজকে যেভাবে মুইজা গেছেন, আমি যদি আরো আধা ঘন্টাও বলি ইনশাল্লাহ আপনারা থাকবেন, আপনাদের মধ্যে বিরক্তি ভাব আসে নাই। কথা কোন ঠিক কিনা? তো না শোনেন, শুনবো কম আমল করব বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জিন্দেগিকে বন্দিগি বানানোর তৌফিক দান করে, আলেম ওলামার নেক সোহবতে থাকার তৌফিক দান করে, আল্লাহকে ভয় করার মতন তৌফিক দান করে, আল্লাহকে ভয় করার মতন ভয় করার যোগ্যতা আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করে। এবং সত্যিকারের মুসলমান না বানাইয়া আল্লাহ যেন আমাদের কবরে না নেয়, বলে না আমিন। নারে তাকবীর। এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? সেই কাজটা হইল যার উসিলায় দুনিয়াতে আসছেন তার সাথে মোহাব্বত কায়েম করতে হবে। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা মোহাব্বত রাখবো নবীর সাথে, আমরা মোহাব্বত রাখবো ওলি আল্লাহর সাথে, আমরা মোহাব্বত রাখবো সুন্নতের সাথে, আলেম ওলামার সাথে। রাখবো না ইনশাআল্লাহ? রাখবো না ভাইজান ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। ভাইজান দোয়া না করে কেউ যাবেন না। প্রচন্ড এই কি হয়েছে রে বাবা? কি হয়েছে রে বাবা? কি ভাইয়া কিছু বলবেন? আচ্ছা শোনো, সব জিনিসের একটা পরিবেশ লাগে, কথা বুঝো না? মাইকের ত্রুটি ধরি না, আমাকে যত খারাপ মাইক দিক, আমার এই যে মিডিয়ার ছেলেরা আছে, আমি কখনো মাইকওয়ালাদের সাথে রাগারাগি করি না। কারণ ইলেকট্রিক মেশিন পত্র এক সময় কোনো এক কারণে ভালো হইতে পারে, আবার কোনো এক কারণে খারাপ হইতে পারে। এই জন্য তাদেরকে ধমকায় কোনো লাভ নাই। এটা আমার তকদিরের উপরে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য ছেড়ে দিতে হবে। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তারপর আপনারা আজান শুনতে চাইছেন, এটা একটা মনের একটা মানে অন্তরের একটা আন্তরিকতার আবদার, তাই না? তা আজান দিমু ভাই, কিন্তু আমার একটা ওয়াদা দেওয়া লাগবে। আজান শুইনা খালি কানের মজা নিলে হবো না, আজান শুইনা আল্লাহকে ভয় করার মতন ভয় কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করা লাগবে। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ কবুল করে। তা আমি এই বছর এই ভাঙ্গাচুরা অবস্থায় আসাতে আপনারা খুশি না বেজার? 100 জনের মধ্যে 90 জনই বিশ্বাস করেন যে আমি আসবো। এই যে বাজানো করতেছে, আমি বিশ্বাস করি না। কথা বুঝছেন না? তো এবছর বলে গেলাম, আগামী বছর কি রে বাবা রে, এনে কি রে? এ বাবা কি শুনে যে কথা কয়, বুঝলাম না। মিটিং করতেছে না? আল্লাহ কবুল করুন, আল্লাহ সবাইকে নেক ভাবে কবুল করে। আজান শুনে আবার সব চলে দেবেন নাকি? দোয়া করে দেবেন আমার সাথে ইনশাল্লাহ? দোয়া করে দেবেন তো ইনশাল্লাহ? কারা কারা আমার সাথে মোনাজাত করে দেবেন একসাথে ইনশাল্লাহ? হাত নামান। ভাই কোনো তোবারক নাই তো? তোবারক নাই। এই তোবারক ছাড়াই এখন এই মানুষ এভাবে বই রয়েছে। সুবহানাল্লাহ। আমি তো তোবারক নাকি? আমি তোবারক। আল্লাহ তোবারককে মুবারক বানাই দেব। আর যখন আমিন। তো
রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হইছে তো বাপরে মুরব্বি কাকা পুরাটা কম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله যারা ঘুমাইছে হুজুর চাইলো পাগলামি শুরু করছে, রাইতে 1টা বাজে আযান দিতে, রাইতে বি ছোট আরো হুজুর ছোট বানাই দিল। যাক এই পর্যন্তই থাক। আরে থুকা খাটায় আমার ব্যবসা নাকি? হ্যাঁ না শোনেন, ওক্ত ছাড়া কোন কথা না আসমুজে, ওরে বাবা মানে মুরব্বি চাইতেছে পাক্কা ওয়াদা দিয়া যায়। যুবক ভাইরা কও, ঈদের চাইতো আনন্দ করে এই মাহফিলটা উদযাপন হবে ময়মুরব্বির রুহের মাগফিরাত কামনায়। এটা তোমরা রাজি আছো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আর একটা কপাল দেহ, আগামী বছর, এবছর তো আমি ইচ্ছে করেই হজে চান্স ছিল কিন্তু আমি যাই নাই। ওই যে শুনছেন চেয়ারম্যান আমার হাজিরা গেছে কিন্তু আমি যাই নাই, কাজও ছিল। কিন্তু আগামী বছর আবার যাওয়াই লাগবে, না গেলে উপায় নেই। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। তো কুরবানির মৌসুম এমনি একটু ঝড় বৃষ্টির মৌসুম থাকে, আর গোটা রমজান মাস আমি মদিনায় থাকি। তো রমজান মাস গোটা রমজান মদিনাতে থাইকা ঈদ কইরা তারপর বাংলাদেশে আসি, তাহলে তখন নগদ নগদ বরকত বেশি পাবো না ইনশাল্লাহ? কথা কয় না? আগামী বছর ইনশাল্লাহ রমজানের পরপরই সুবিধা মতে পরামর্শ করে আমরা রাজশাহী বিভাগের সাথে ডেটটা সেট করব ইনশাআল্লাহ। অনেক হুজুর আমার উপর মন খারাপ, বিভিন্ন মাদ্রাসার হুজুররা যে গেদা আঙ্গুর দাওয়াত নেয় না, কেমনি আইলো বুঝলাম না কিছু, ঘটনা কি আল্লাহ আনাইছে, ঠিক কিনা কর? যাই হোক, কোনো কথায় কোনো আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি শেষ করার আগে আপনাদের কাছে 2টা দরখাস্ত। 1 নাম্বার দরখাস্ত, আমাদের প্রত্যেক মানুষের চাওয়া পাওয়া 3টা। আমরা চাই জনম ভরা জীবনভর সুস্থ থাকতে। কথা কয় না? যুবক ভাইরা কথা বলো। এখন কে উঠবেন না, অমনোযোগী হবেন না, গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। আমাদের চাওয়া পাওয়া কয়টা? নাম্বার 1, আমরা সবাই চাই জীবনভর সুস্থ থাকতে। নাম্বার 2, আমরা যেন কোনোদিন কারো কাছে মরার আগ পর্যন্ত হাত পাতা না লাগে, অভাবমুক্ত জীবন চাই। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে যে মায়ের পেট নামক খোপের থেকে বের হইছি, ওই মুসলমানের সন্তান হিসাবে আবার ইমানের সহিত মরিয়া ইমান নিয়া ওই কবর নামক খোপে যাইবার চাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার সাথে স্লোগান দিয়ে, স্লোগান আকারে 3টা কথা মুখস্থ করেন। বলেন, রোগ মুক্ত জীবন। কথা কয় না? বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন। সবাই এখনো বলেন নাই, বলেন না ইয়া আল্লাহ। মা বোনরাও গুনগুন করে তওবা নিয়তে বলেন, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন,
ঈমানযুক্ত মরণ আল্লাহ আমাদের নসিব করেন। জোরে কোন আমিন। এই তিনটা সম্পদ পাইবেন একটা সুন্নত মানলে। সব সুন্নতি বরকতপূর্ণ, তার মধ্যে একটা সুন্নতের আমল আজকে শিখাই দিয়ে যাই। কমো বাজান, সেটা হলো খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা? 17টা। আবু দাউদ শরীফের হাদিস 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কোন পর্যন্ত বাবা? কখন কখন মুখস্থ করেন। কখন কখন? কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এই সুন্নতটা যে পালন করবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির আজল্লা খলিফা আমাদের দাদা হুজুর হারদুই হযরত রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহ পাক তাকে জীবনভর মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন রোগ, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ফায়দা হইলো যদি সে ঋণী থাকে, ঋণে একবারে ডেকে ফেলাইছে, কিছু দেখতেছে না, আত্মহত্যা করার মানে প্রস্তুতি নিছে, এই জীবন না পাওয়াই ভালো আছিল, এরকম কয় না অনেক মানুষ। টেহাই পাই না, এত অভাব, ঋণই শোধ করা পারি না, এরকম মানুষ কয় না। এই সুন্নতের বরকতে আল্লাহ পাক তাকে গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে যেদিন সে মারা যাবে, কালেমা পড়তে পড়তে ইমানের সহিত সে মৃত্যুবরণ করবে। শেষ ভালো যার, শেষ ভালো যার। তাইলে বাবারা ভাইরা আমার, এই বাংলা কথাটা কি আমরা বুঝতে পারছি? তাহলে আজকে থেকে খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত নিজে দমো, বাচ্চাদেরকে শিক্ষা দেবো, বন্ধুদের কাছে তাবলীগ করবো, আল্লাহর ভয় নিয়ে সত্যিকারের মুসলমান হইয়া কবরে যাওয়ার নিয়ত করিয়া তৈরি আছি ইনশাআল্লাহ। তাহলে আবার কন্ত দেখি কয় হাত?